আসন্ন ১৬ই অক্টোবর রাকসু নির্বাচনকে কেন্দ্র করে রাকসু প্রার্থীরা শিক্ষার্থীদের কাছে বিভিন্ন ইশতেহার পৌঁছে দিচ্ছেন। সেই ইশতেহার সম্পর্কে শিক্ষার্থীরা কি ভাবছেন বা কি বলছেন তা আমরা জানতে চেষ্টা করব। ভাই আমরা যদি লক্ষ্য করি মানে আমি গতকালকে একটা প্রার্থীর সাথে কথা বললাম, সে বলতেছে সে নির্বাচিত হলে সে প্রতি বিভাগীয় শহরে বিশ্ববিদ্যালয় থেকে বাসের ব্যবস্থা করবে। মানে একজন প্রার্থী তার ন্যূনতম ধারণা নাই যে রাকসুর কাজ কি, সিনেটের কাজ কি। মানে সে এমন ইশতেহার দিচ্ছে যেন সে ১০০ বছর ক্ষমতায় থাকবে। এটা তো না ভাই। আমার কথা হচ্ছে আপনি ক্ষমতায় থাকবেন ১ বছর। আপনি ১ বছরে যেই কাজটুকু করতে পারবেন, যেই কাজটুকু করার আপনার ক্ষমতা আছে, আপনি সেইটার উপর ভিত্তি করে আপনি ইশতেহার দেন এবং সেটা বাস্তবসম্মত ইশতেহার দেন এবং আপনি সেইটা পূরণ করেন। যদি আপনি শুধু আপনার দায়িত্বটুকু পালন করেন, আপনার তো আহামরি কিছু দরকার নাই। আপনার যে অল্প দায়িত্ব এইটুকু পালন করলেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা খুবই উপকৃত হবে। তো আমি বলতে চাই যে প্রার্থীরা যেই মানে আকাশচুম্বী ইশতেহার দিচ্ছে, এইটা আমার কাছে মনে হয় বাস্তবসম্মত না। তো এটা তাদের চিন্তা করে যেটুকু সম্ভব এতটুকুই করা উচিত। আচ্ছা, আমরা তো দেখতে পাচ্ছি আসলে বিভিন্নজন বিভিন্ন ইশতেহার দিচ্ছে। কিছু মনে হচ্ছে কার্যকর করা যাবে, আবার কিছু মনে হচ্ছে না। যেমন বিভিন্ন প্রার্থী, সম্মান রেখে বলছি, মানে এমন ধরনের কিছু তার ইশতেহার দিয়েছে যেগুলো আসলে যেগুলো বাস্তবায়ন করতে মোটামুটি আপনার ৫-১০ বছর লেগে যেতে পারে, কিন্তু তারা ফ্র্যাঙ্কলি বলছে যে এটা তারা করবে, যেটা আসলে ১ বছরের মধ্যে চাইলে সম্ভব না। আবার আমরা দেখতে পেয়েছি কিছু কিছু ইশতেহার এমনভাবেও তারা দিচ্ছে যেটা চাইলেই করা সম্ভব। তো যে সাধারণ শিক্ষার্থী হিসেবে মনে হচ্ছে যেগুলো আসলে তারা বাস্তবায়ন করতে পারবে না, অথবা অনেক লং প্রসেসের ব্যাপার, ওগুলো তারা না দিলেই মনে হয় ভালো হতো আর কি। এই বিশেষ করে আপনি মনে করেন আপনার হল নির্মাণ কিংবা আপনার ফার্মেসিটা চাইলেও ১ বছরের মধ্যে সম্ভব হতে পারে, তাও মনে হচ্ছে না হবে। আর হল নির্মাণের যে ব্যাপারটা, এটা আসলে ১ বছরের মধ্যে আমার মনে হয় না মোটেও পসিবল হবে। তারা কিছু পদক্ষেপ নিতে পারে, এর বাইরে তারা কিছুই করতে পারবে না, অথবা মানে এটা তারা করতে পারবে এমন কোনো সম্ভাবনা আসলে নেই। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। যে এখন বিভিন্ন পদে যারা প্রতিদ্বন্দ্বিতা করছে তাদের তো বিভিন্ন ধরনের ইশতেহার আমরা দেখছি। কিছু এখন সবচেয়ে বাস্তবসম্মত এবং সবচেয়ে ইমপ্লিমেন্টেবল এমন আমার মনে হচ্ছে না অ্যাকচুয়ালি। এখন অনেকে প্রার্থী যারা আসছে তারা বলছে যে হ্যাঁ আমরা এগুলো করব, আপনারা এই না ব্যালটে ভোট দিবেন অ্যান্ড দেন দেখবেন যদি আমরা ইশতেহার মতো করতে না পারছি আমাদের এসে বলবেন। কিন্তু নির্বাচনের আগে আমরা সবসময় এটা দেখি যে সব প্রার্থীরা এসে বলে যে আমরা এগুলো করব, কিন্তু আলটিমেটলি ইমপ্লিমেন্ট হয় না। সো আমার মতে যে কিছু কিছু জিনিস যেগুলো ইশতেহারে তারা উল্লেখ করেছে এগুলো বাস্তবায়নযোগ্য, বাট সম্পূর্ণটা না। আচ্ছা, কোন কোন বিষয়গুলো মনে হচ্ছে যে আসলে বাস্তবায়নযোগ্য আর কোনগুলো অযোগ্য, এরকম যদি একটু বলতেন। যেমন বলি যে ধরেন পরিবেশ বিষয়ক যে পদে তারা প্রতিদ্বন্দ্বিতা করছে, এক্ষেত্রে একজন প্রার্থীর আমি ইশতেহার দেখেছিলাম যে সে ক্যাম্পাসে ফার্মেসি প্রতিষ্ঠা করতে চায় যেটা 24/7 চলবে। কিন্তু আমার জানা মতে যে ফার্মেসির ক্ষেত্রে অনেক রেগুলেশন দরকার, যে বিশেষ করে এমন জন্য যদি একটা প্রতিষ্ঠানে ফার্মেসি করতে চায়, যেমন মডেল ফার্মেসি হতে হয়, প্রেসক্রিপশন ছাড়া নেওয়া যাবে না। কিন্তু আমরা যখন বাইরে যাই, আমরা ছোটোখাটো ওষুধ কিনে সেক্ষেত্রে তো আমাদের তেমন প্রেসক্রিপশন দরকার হয় না। সেক্ষেত্রে কীভাবে সেটা বাস্তবায়নযোগ্য এতগুলো রেগুলেশনের মাধ্যমে, এটা আমার কাছে একটা প্রশ্ন। সো আমার এই জায়গাটা একটু অড লেগেছে। সো এই আরও অনেক কিছু থাকতে পারে, বাট আমার কাছে স্পেসিফিক্যালি এটা মনে হচ্ছে। কিছু কিছু ইশতেহার তো আছে, যদি তারা অবশ্যই চায় হয়তো কিছু বাস্তবায়ন করতে পারবে, কিন্তু কিছু কিছু আবার ইশতেহার আছে এমন যেগুলো একদম অবাস্তব, মানে শুনে মনে হচ্ছে অবাস্তব। যেমন আমরা যদি দেখি এই আবাসিকতার যে ব্যাপারটা, পূর্ণাঙ্গ আবাসিকতার কথা বলতেছেন অনেকেই, যে আমাদেরকে যদি প্রার্থী হিসেবে মনোনীত হইতে পারি তাহলে ১ বছরের মধ্যে এই ক্যাম্পাসে পূর্ণাঙ্গ আবাসিকতার ব্যবস্থা করে দেওয়া হবে। এটা আসলে আমার মনে হয় না যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষিতে সম্ভব। আমাদের শিক্ষার্থী ৩৫,০০০ প্লাস অলমোস্ট, সেখানে এখন আমাদের হলের সংখ্যা, শিক্ষার্থীর সংখ্যা হয়তো ১৫,০০০-১৬,০০০। সো এখানে আরও ১৫-২০,০০০ শিক্ষার্থীর অ্যাকোমোডেশন করা ১ বছরে, এটা তো এরকম বেশ কিছু ইশতেহার আছে যেগুলো প্রার্থীরা দিচ্ছেন, যেগুলো আমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ আসলে হয়তো তারা বাস্তবায়ন করতে পারবেন না বা অবাস্তব। এতক্ষণ আমরা জানছিলাম রাকসু নির্বাচনকে কেন্দ্র করে যে সকল প্রার্থীরা তাদের ইশতেহার বা শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিচ্ছেন, সেই ইশতেহারগুলো কতটুকু বাস্তবায়নসম্মত। অনেকে বলছেন যে এই ইশতেহারগুলো অনেকটা অবাস্তব, কিছু কিছু ইশতেহার অবাস্তব, এবং কিছু কিছু ইশতেহার যেগুলো আসলে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মেহেদী হাসান, কালের কণ্ঠ।